নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমরা প্রফেশনালভাবে কীভাবে ফটো এডিটিং করব। আমরা তো অনেক রকমভাবে ফটো এডিটিং করি, বাট কিছু ছাপ থেকে যায়, অনেক কিছুই আমাদের সেটা প্রফেশনাল হয়ে ওঠে না ছবিটা। বাট আমাদের ছবি ধারে বা কোথাও ছোটো করে গাড়ি বা কোনো সাইডে অন্য কেউ দাঁড়িয়ে আছে, তো সেগুলো আমরা প্রফেশনালভাবে এমনভাবে এডিটিং করব যেটা একদম অরিজিনাল ছবির মতো লাগবে দেখতে। তো সেটা আমরা কী করে করব, তো পুরো ডিটেলসটা সেই বিষয় নিয়ে, তো স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমত আমরা যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে এখানে গেলে আমাদের সার্চ করতে হবে magicstudio.com। তো magicstudio.com বলে সার্চ করে যে দেখতে পাচ্ছেন ম্যাজিক স্টুডিও লেখা আছে, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এই যে স্টার্ট নাও ফর ফ্রি, তো এখানে আমরা ক্লিক করব, যেহেতু আমরা ফ্রিতে করছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও ফর ফ্রি, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটু সময় লাগবে। তো এই যে চলে এসেছে এই যে স্টার্ট নাও, আমি এখন স্টার্ট নাওয়ে ক্লিক করব। স্টার্ট নাওয়ে ক্লিক করে এখানে যেটা চেয়েছে ইমেল আইডি, আপনি আপনার যে ইমেল আইডি ব্যবহার করেন সেটা আপনি দিয়ে দেবেন। তো আমি আমার ইমেল আইডি দিয়ে দিলাম, কন্টিনিউ উইথ ইমেল। তো এখানে কন্টিনিউ করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তারপর কন্টিনিউ করতে হবে। আপনারা যদি আপনাদের অল ফটো অ্যালাউ করতে চান, তাহলে অল ফটো এখানে অ্যালাউ অল করতে হবে, তাহলে কিন্তু চলে আসবে। তো আমি আমার একটা ছবি করে দেখাচ্ছি, যে তার পাশের কিছু আমি এডিটিং করে দেখাচ্ছি আপনাদের, যে কিভাবে আপনারা প্রফেশনালভাবে এডিটিংটা করবেন। তো এখানে একটু সময় লাগছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পুচকিটার ছবি আছে, আমার ছোট্ট পুচকির। তো এখানে ম্যাজিক ড্র দিয়ে আমি এখানে ম্যাজিক ফ্রেশার দিয়েও আমি করতে পারবো, ম্যাজিক ড্র দিয়েও আমি করতে পারবো, এটা রিমুভ করতে পারবো। তো এটা আমি ব্যাকগ্রাউন্ডটা যেহেতু করব, তো সেহেতু আমি ব্যাকগ্রাউন্ডের যদি আমি যাই, তাহলে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কিন্তু আলাদা নিতে পারবো। যে দেখতে পাচ্ছেন এইরকম আমি ব্যাকগ্রাউন্ড করতে পারবো। এরকমভাবে একটা আলাদা একটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড আলাদা দিয়েও এই ছবিটা কিন্তু এখানে করানো যাবে। কালার্স যদি দিই, তাহলে কালার্সও কিন্তু এই যে এইভাবে করে কালার্স আসবে, এই যে এইভাবে করে অনেক কালার্স আসবে। আর যদি ব্যাকগ্রাউন্ড আলাদা কিছু দিই, তাহলে কিন্তু সেটাও কিন্তু আসবে। এই যে তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একটা পিক নিয়েছি। তো এই পিকের যে পেছনের এটা আছে, অপশানটা আছে বাইক, লোকজন, তো এই কয়েকটাকে আমি তুলে দেবো। তো কিভাবে আমি এটা তুলে দেবো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে যদি আমি একটু করে নিই, তাহলে এই যে এইভাবে করে এই যে এইভাবে আস্তে আস্তে করে পেছনের যেইটুকু অংশ আমি তুলে দেবো, তো সেইটুকু অংশতে এইভাবে করে করলেই কিন্তু হয়ে যাবে। আর এটা করার একটাই কারণ, যে আমরা যেভাবে এডিটিং করি, তো সেভাবে কিন্তু মনে করুন হয়ে থাকে, যে এডিটিংয়ের এরকমভাবে হয়ে থাকে, কিন্তু এটা একদমই পুরোটাই আলাদা। এই যে ফ্রেশ বলে আছে অপশানটা, তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে। তাহলে এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে এই যে দেখুন কি সুন্দরভাবে পেছনটা একদম এমনভাবে এডিটিং হয়েছে, সব হারিয়ে গেছে যে বোঝাই যাচ্ছে না। তো এটাই হচ্ছে একদম প্রফেশনালভাবে একটা ফটো এডিটিংয়ের একটা আলাদাই একটা এটা আমি এটা প্রথম করলাম, বাট আমার বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর হবে ছবিটা, পেছনের কোনো অংশেই একদম নেই। তো এইভাবে করে আর করা যেতে পারে, ফটো এডিটিং করতে হয়। আর প্রফেশনালভাবে এইভাবে করে ফটো এডিটিং করতে হয়। তো এই যে তীর চিহ্নটা আছে, তো এখানে যদি ক্লিক করি, তাহলে যে ডাউনলোড অ্যাট রেজুলেশন অপশানটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু ফ্রিভাবে ডাউনলোড হয়ে যাবে, কোনো চার্জ করতে হবে না, কাটবে না। তো এইভাবে করে ডাউনলোড করবেন, আর এইভাবে করে প্রফেশনালভাবে ছবি এডিট করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে ছবিটা দেখতে। একটা ছবির মধ্যে একটা ভালো একটা আসবে। আমরা যেভাবে ছবি এডিটিং করি, সেভাবে কিন্তু ধরুন যে একটা ছবি আমরা এডিটিং করছি, সেখানে একটু কিছু দাগ থেকে যায়, তো সেরকম দেখতে ভালো লাগে না। প্রফেশনালভাবে ছবি এডিটিং করলে ছবিটার ভ্যালুটা বেড়ে যায়, ছবিটা আলাদা রকমভাবে দেখতে লাগে। তো এইভাবে ফটো এডিটিং করে দেখবেন। আজকের পুরো বিষয়টা ফটো এডিটিং নিয়ে আলোচনা ছিল। তো যদি ভালো লেগে থাকে আর নতুন নতুন টিপস পেতে চান সবার প্রথমে, তাহলে অবশ্যই বলবো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই তনুশ্রী ইউনিক টিপসে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে যদি আপনারা দেখে থাকছেন, তাহলে অবশ্যই তনুশ্রীতে ফলো করে রাখবেন। তো আজকের মতো এখানে কমপ্লিট করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল।